সামান্য একটি অটোরিকশার জন্য রবিনকে তার বন্ধু বান্ধবী দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, এই ঘটনাটি শোনার পরবর্তীতে কোনো বিবেকবান মানুষ বিষয়টি মেনে নিতে পারবে না। জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই রবিন নামের এই ছেলেটি অটোরিকশা চালাতো, হতদারিদ্র ফ্যামিলির ছেলে। ছেলের বাবা অটোরিকশা চালাতো, ছেলেটি অটোরিকশা চালাতো। দর্শক শ্রোতা, বাবা যে কোনো কারণে ঢাকায় চলে যান একটি কাজের খোঁজে। তারপর থেকে এই অটোরিকশাটি রবিনের বাবা রবিনকে বুঝিয়ে দিয়ে যান। বাড়িতে রবিনের সৎমা আছে। রবিন প্রতিদিন এই অটোরিকশা চালাতো। দর্শক শ্রোতা, হঠাৎই রবিনকে একদিন অটোরিকশা নিয়ে নোয়াখালীর একটি অঞ্চলে গেলে সেই অঞ্চলে তারই পরিচিত কয়েকজন বন্ধু বান্ধব তার কাছ থেকে তার মোবাইলটি নিয়ে টানাটানি করে। তারপর থেকে রবিনকে আর খুঁজে পাওয়া যায় না। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নোয়াখালীতে। দর্শক শ্রোতা, ঘটনাটি জানা যায় যে রবিন যেদিন রিক্সা নিয়ে ওই এলাকায় যায়, যাওয়ার পরে রবিনের হাতে থাকা মোবাইলটি নিয়ে তার কিছু পরিচিত বন্ধু বান্ধব টানাটানি করে। টানাটানির পর থেকে রবিনকে আর খুঁজে পাওয়া যায় না। দর্শক, তার পরবর্তীতে রবিন বাড়িতে না ফেরার কারণে রবিনের মা বাবা রবিনের খোঁজ করার চেষ্টা করে। এক পর্যায়ে রবিনের ফ্যামিলি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরির পরবর্তীতে পুলিশ প্রশাসন খোঁজ নেওয়ার চেষ্টা করে। এদিকে এলাকাবাসী যারা ঘটনাটি দেখেছে যে ইয়াসিন নামের এক ছেলে রবিনের কাছ থেকে মোবাইল নিয়ে টানাটানি করছিল, এলাকাবাসী সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইয়াসিনকে তাদের সন্দেহ হয়। ইয়াসিনের কথাবার্তায় তারা কিছু সন্দেহ খুঁজে পায়। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সেই এলাকার লোকজনেই সেই ইয়াসিনকে উত্তম মাধ্যম কিছু মারধর করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে নিয়ে যাওয়ার পরবর্তীতে কোনোভাবেই ইয়াসিন পুরো ঘটনার স্বীকারোক্তিটা দিতে রাজি নয়। দর্শক শ্রোতা, কয়েকদিন গেলে ইয়াসিনের যেই জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় একটি সেপটিক ট্যাঙ্কির পাশে একটি কুকুর চিৎকার করে ঘেউ ঘেউ করছিল। কুকুরের অস্বাভাবিক আচরণ দেখে মানুষের সন্দেহ হয় যে একটি কুকুর সেপটিক ট্যাঙ্কির চতুর্পাশে ঘুরে ঘুরে কেন এমনটা করছে। তাদের কৌতূহল জাগে, আর সেই কৌতূহলের থেকেই তারা সেই সেপটিক ট্যাঙ্কির মুখটা উল্টায়। ডাকটাটি উল্টাতেই দেখে তারা রবিনের নিথর দেহটি সেই সেপটিক ট্যাঙ্কির মধ্যে পড়ে আছে। তার মাথাটি নিচের দিকে এবং পা দুটো উপরের দিকে, তার শরীরটি অর্ধগলিত হয়ে গেছে। দর্শক শ্রোতা, তারপর তারা পুরো ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানায়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে এই রবিনের নিথর দেহটি, অর্ধগলিত দেহটি সেই সেপটিক ট্যাঙ্কি থেকে উঠায়, মানে বাথরুমের ট্যাঙ্কি থেকে উঠায়। উঠানোর পরবর্তীতে তারা ওই ইয়াসিনকে আবার ধরার পরবর্তীতে ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করে, তাকে রিমান্ডে দেওয়া হয় এবং সেই মোবাইলের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদেরকে শনাক্ত করে এবং আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। দর্শক শ্রোতা, এই পুরো ঘটনাটি শোনার পরবর্তীতে আপনাদের কাছে কেমন লেগেছে? এবং যারা শুধুমাত্র একটি অটোরিকশার জন্য মানুষ থেকে হায়নার রূপ ধারণ করে এই হতদারিদ্র ফ্যামিলির বা মা বাবার একমাত্র সম্বল এই রবিনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের কি সাজা হওয়া উচিত, তাদের কি সাজা আপনারা চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটি জানাবেন। আপনাদের মতামতের কারণে হয়তোবা এই আসামিদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা হবে। দর্শক শ্রোতা, রবিনের বাবা বলছেন, আমার পরিবারের উপার্জনের একমাত্র লোকই হচ্ছে আমি এবং আমার এই আদরের সন্তান। দর্শক শ্রোতা, হতদারিদ্র পরিবার রবিন এবং রবিনের বাবা, তারা বাবা ছেলে দুজনে মিলেই এই অটোরিকশাটি চালিয়ে পরিবার চালাতো। রবিনের গর্ভধারিণী মা কিন্তু দুনিয়াতে নেই। রবিনের ঘরে রবিনের সৎমা। দর্শক শ্রোতা, রবিনের বাবা গত নভেম্বর মাসে সে জীবিকার তাগিদে ঢাকায় চলে যান একটি চাকরির উদ্দেশ্যে। ছেলে যখন কর্ম করার বয়স হয়েছে, ছেলে অটোরিকশা চালাতে পারে, তাই ছেলেকে অটোরিকশাটি বুঝিয়ে দিয়ে তিনি ঢাকায় চলে যান। আর ডিসেম্বর মাসেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে রবিনের সাথে। রবিনকে শুধুমাত্র একটি অটোরিকশার জন্য কিছু মানুষরূপী হায়নারা তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই রবিনকে শুধুমাত্র একটি অটোরিকশার জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।